তুই বিয়ে করবি, নারীর সঙ্গে কেলি করতে গেলে আগে ছাড়ানোটা শিখ, নালে অল্পে দাঁত ভাঙবে। কি আপনারা স্ত্রীকে প্রণাম করেন? মাঝে মধ্যে করলে হবে নাকি? মাঝে মাঝে কেন করবেন? আর বাকিটা কে করবে? আমি করব নাকি? দাঁড়ান, আপনারা হাসছেন কেন? হি হি, হাসি বেরিয়ে গেছে একদম পুরপিটে খেয়ে। কি গো, আপনাদের প্রণাম করে? স্বামী প্রণাম করে? আরে হ্যাঁ না বলবেন তো, হাতটা নেড়ে বলুন না। করেনি, ঢিপা থেকে বের করে দিবেন, বলে বেরো। কি শুনতে খারাপ লাগছে? আগে স্বামী কি প্রণাম করতে হয় স্ত্রীকে? হ্যাঁ, হবে কি? কিন্তু যদি আছে, আমার কথা নয়, এই জন্য আপনারা টাকা দিয়ে আমাদেরকে কিনে আনেন ভালো কথা শুনবেন বলে। এতক্ষণ পচার গল্প শোনালাম, এইবারে পচা নারকেল কোথায় যাচ্ছে এইবার মিলিয়ে দেন। তাহলে স্ত্রীকে যদি প্রণাম না করতে শেখেন, তাহলে দাঁত আপনার ভাঙবে নাকি আমার ভাঙবে? কে প্রণাম করেছিল প্রমাণ নিয়ে নেন। বীরভূম জেলা, আপনারা জাতির বিচার করেন, সেই ব্রাহ্মণ বাড়ির ছেলে ধোপার মেয়ের সঙ্গে প্রেম করেছিল, নাম চণ্ডীদাস রজকিনী রামী। এটা আমার মুখের কথা কি? শাস্ত্রে আছে। আচ্ছা, আরেকজন শুধু প্রণাম করেনি, তার উচিষ্ঠ খেয়ে নিয়েছিল, স্ত্রীর উচিষ্ঠ খেয়েছিল। কে? পদ্মাবতীর উচিষ্ঠ জয়দেব গোস্বামী খেয়েছিল। এখন আবার আপনারা বলেন ওই জন্য তো আমরা এক পাতে খাই। কি আগে এক পাতে খাবি, তাড়াতাড়ি মরবি। তাড়াতাড়ি মরবি মানে কি? তুই বেঁচে থেকে মরবি, তারটা সেটা আর বাকিটা বলবো না, আপনারা বুঝে নেবেন। এক পাতে কোনোদিন খাবেন না। স্বামীর কত গুণ জানেন? আর স্বামীকে আপনি উচিষ্ঠ দেবেন। স্ত্রীর কত গুণ জানেন? যে তোমার উচিষ্ঠ তাকে তুমি দেবেন। তোমার বাবার সৌভাগ্য ও যে তোমার বাড়ির চাকরানি হয়ে আছে, কেয়ারটেকার সেজে, যে তোদের সকলের এঠো বাসন ধোয়ে। তুই চাকর রাখ, দেখবি টাইমে টাইমে আসবে, টাইমে পালাবে। দুটো হলো হলো, নালো না হলো, কিন্তু বাড়ির কন্যা সকল কাজ করে। বিনিময় তাকে আমরা শুধু আঘাত ছাড়া ভালোবাসা দিতে পারি না। কি গো, বাবার বাড়িতে জন্ম নিয়ে বাবার গাড়িতে আঘাত খেলো, আগে বলো, উঠে বলো, মুখ নুচ করছো কেন? সাহস থাকলে উঠে দাঁড়িয়ে বল, বলে দিয়ে মুখ লুকাচ্ছিস কেন? হ্যাঁ, কারণ পয়সা দিয়ে বলবো কি? টাকা দিলে বলবো? কে বলছো বলো, কারণটা কি বলো, হাত তোলো। কে বলেছো বলো, আমি উত্তর দেবো। বলো, আমি রাখবো না। কেন রাখবো? আর তোমাদের কোনো অসম্মান সূচক কথা বলেছি কি আমি? এটা আমাদের শিখতে হবে। কে বলেছেন বলো, যে কেন বলো, বলো কোন মা বলেছেন বলুন না। বেশ, এই এবার বসো। আচ্ছা, তোমার বাবার বাড়ি কোথায়? আসতে সাউন্ড বন্ধ। বলো মা। শ্রীরামপুর। শ্রীরামপুর তো? আচ্ছা, শ্বশুর বাড়ি কোথায়? এইখানে কাছাকাছি তো। তোমার বাড়ি কোথায়? কি করে হবে? তোমার বাবার বাড়ি যদি আমি রাধামণি ধরলাম, তোমার শ্বশুর বাড়ি যদি পাঁশকুড়াও ধরলাম, তোমার বাড়ি কোথায়? আগে এখানে কায়দা আছে রে মা, এইখানেই গল্প লুকিয়ে আছে, গল্পটায় খোঁজ খুঁজে পাবি। ও তোর বাবার বাড়ি ওই গ্রামে, ও তোর শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, আবার যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। এবার বৃদ্ধা বয়সে
আশ্রয় নই রে আর, ও মা গো এদের কাছে নই, তবে তোমার বাড়ি কই গো নারী, বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জনমে ভোরে ভাত রাঁধিলি আসতে। বিয়ের পরে কাকে আপন করলাম? পরকে। হ্যাঁ, আরে স্বামীকে না পরকে আপন করলে তো স্বামী হবে নাকি? না স্বামীকে আপন করবি পাগলি, পরকে আপন করলে স্বামী হয়। হ্যাঁ কি গো, নারীর এমন কঠিন হৃদয়, পরকে আপন করতে হয়। তোমার কঠিন হৃদয় কেন? শক্ত হতে পারে না? এত নরম কেন? কেউ কেঁদে দিলে তুমি গলে যাও। হ্যাঁ কি করব, কি করব করো, মেদিনীপুরের কথা কি করব, খায়া দিয়া শুয়া পড়ো, এইরকম কথা বলেন না আপনারা? সন্ধ্যা হয়ে গেছে, খায়া দিয়া শুয়া পড়। আস্তে দেবে। শোনো মা, নারী জাতি এত হীন জাতি যাদেরকে কেউ প্রাধান্য দেয় না, একমাত্র দিয়েছিল দেবাদিদেব মহাদেব। স্ত্রীকে কতটা ভালোবেসেছিল জানো? মরা স্ত্রীকে কাঁধে নিয়ে পাগল হয়ে গিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। আর আপনারা, আপনি আজকে মারা গেলে আপনার স্বামী আর ছেলের দিকে চিন্তা করবেন, আবার সে বিয়ে করবে। কিন্তু প্রকৃতপক্ষে যদি একটা মা হয় না, তার স্বামী হারিয়ে গেল, বালকের মুখ তাকিয়ে পড়ে থাকে, অন্য দেহটাকে আর অন্য কাউকে প্রদান করে না। বিনিময়ে তারা কি পায় জানিস? শুধু আঘাত। কারণ কেন জানিস মা? তোরা সহ্য করতে পারিস বলে তাই তোরা নারী রূপে এসেছিস। ছোটবেলায় মা বাবার কাছে গঞ্চনা বঞ্চনা খেলি, যৌবনে স্বামীর কাছে খেলি, আবার বৃদ্ধকালে ছেলে বৌমার কাছে। কারণ তোর আসল তো ঘর জানিস না। তুই কি, তোমার আসল ঘর আছে? তোমার যদি আসল ঘর থাকতো, বাবা কেন পর পুরুষের হাতে তুলে দিত? পরের ছেলে তোর দেহটাকে ভোগ করলো, ভালোবেসে তোর নামে কোনোদিন জায়গা লিখে গেছে? যা লিখেছে তার ছেলের নামে। কি ভুল বলছি মা? তোকে কেয়ারটেকারের মতো কাজ করা হয়। একটা চাকর রাখলে যে ভাত রাঁধবে তার বেতন আলাদা, যে কাপড় ধোবে তার বেতন আলাদা, যে জল বইবে তার বেতন আলাদা। তাই বিয়ে করলে তোকেই কেয়ারটেকার রেখে তিনজনকে সরাবো, বছরে একটা করে সোনা কিনে দেবো, আর তুই সোনার লোভে পাগল হবে। জানবে আমার স্বামী কত ভালোবাসে। ভালোবাসলে এটা নয়, ভালোবেসেছিল তারা। কারা জানি? তোর এই মেদিনীপুরের শেষ প্রান্তে আছে হুগলি জেলা। যে হুগলি জেলাতে একটা ছেলে তার স্ত্রীকে ফুল দিয়ে পুজো করে কি বলতো জানো? জানতে ইচ্ছে করে মাগো, আমার জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার। সৃষ্টির আগে তোমার ডাকতো কি নাম ধরে? আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার। জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলি আমার এই অন্তরে, ক্রোধে কেন দিলি আবার তাহার ভিতরে?
প্রেম যদি দিলে মরে এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহারি ভিতরে। দয়াময়ী তারা তুই মা, আমার ভাবতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো, মাগো, জানতে মাগো। ইচ্ছে করে। রামকৃষ্ণ সারদাকে প্রণাম করেছিল। কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণা নদীর কাছে কর্মবাদী গ্রামে বিল্লমঙ্গল নটিপতিতা চিন্তামণিকে প্রণাম করেছিল। আর কে করেছিল? আজকে যাকে কাছে আপনারা অনন্ত চিন্তক মাং যাকে পুজো করেন সবাই মিলে, আজকে এই চিত্র বিগ্রহতে কৃষ্ণের বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন, অষ্টসখীর শিরোমণি, রসৌদকারিণী বিশ্ব প্রসবিনী রাধারানী, এই রাধারানীর চরণ ধরে গোবিন্দ কেঁদেছিলেন। তাহলে গোবিন্দ স্বয়ং পুরুষ যদি রাধারানীর চরণ ধরে কাঁদতে পারে, পচা নারকেলের দাঁত ভাঙেনি, দুদিন পরে আমাদেরও ভাঙবে যদি সাধন চিত্তটা না শিখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবারে বুঝতে পারলেন পচা কোন দিকে গেল? এই সেই পচা। কোন পচা? তোর দেহ পচা। এবার পচাকে খুঁজে পেয়েছেন, যাকে ক্যামেলিয়া সাবান মাখেন, শীতের দিনে গ্লিসারিন মাখেন, কত কিছু মাখছেন, এ তো পচা দেহ। একে যত্ন না করে যদি গোবিন্দ চরণে তুলসী দিয়ে যত্ন করতিস, ওই পচা দেহর দায়িত্বের মালিক তো সে। হরি বল। যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাবার কে? যারে ভাবলে ভাববে তিনি, তুমি ভাবো তাকে। যার ভাবনা তিনি ভাববেন, তুমি তার প্রতি ভাবো না। তাই জানো, বৃন্দাবনে মা যশোদা গোপালের কাছে হেরে গিয়েছিলেন। কখন জানো? যখন বলছে তুই শুধু আমার, আর কারণ না, কিন্তু কারোর দিকে তাকাবি না। জানিস গোপাল, তোকে আমি কত ভালোবাসি। তখন বলছে মা তুমি ভালোবাসো, আমি তোমাকে বিচিত্র বৈভব করছি না যে তুমি আমাকে ভালোবাসো না। আচ্ছা মা, তুমি কতটা ভালোবাসো? তুমি এক পাশে আমার রাধারানী, এক পাশে আমি। রাধা আমার কাছে রাধা। বলছে মা শোনো, তোমাকে আমি বলছি, তুমি শোনো, বল। আচ্ছা মা, তুমি এই লিপস্টিকটা পরো কার জন্য গো? এই দে না একটু লিপস্টিক। লিপস্টিক পয়সা বাদ, আর তো দে। আজকে আমার বাদ। লিপস্টিক একটু দেয়নি, কি বলো এরা? বাদ, ওদের বাদ। পয়সা বাদ, কমিটিকে বলে দিয়েছি বাদ। তো রুটি খাওয়া বাদ। হ্যাঁ, রুটি খেলে তবে তো গরম হবে শরীর। চুপ কর। মা তুমি যে ঠোঁটে ঠোঁট পালিশটা পরো, এটা কার জন্য? কারণ তোর বাপের জন্য। বাহ। ও মা, তুমি ভালো করে শাড়ি পরো কার জন্য? তোর বাবার জন্য। আচ্ছা মা, তুমি যে স্মৃতিতে সিঁদুর পরো কার জন্য? কারণ তোর বাবার জন্য। মাখনটার বাটারটা তুলে রাখো কার জন্য? বাজারে দেওয়ার জন্য। ছানা মাখনটুকু রাখো শুধু আমার জন্য। তবে মা তুমিও নারী, আর শ্রীমতী রাধারানীও একটি নারী। জানো মা, এই ঠোঁট পালিশটাও পরে আমার জন্য, শাড়িটাও পরে আমার জন্য, সিঁদুরটাও পরে আমার জন্য, কলসিতে লাথি মারে আমার জন্য। আহা, জানো মা, তুমি ওর প্রেম বুঝতে পারবে না। যখন বাঁশি শুনতে পায় না, তখন কেঁদে কি বলে জানো? বাঁশি রে,
বাজিতে জানো না ও বাঁশি বাজিতে জানো না ও বাঁশি বাজতে জানো না ও বাঁশি বাজতে জানো না তুমি পুরুষেরই তুমি পুরুষেরই হাতে থাকো নারীর বেদন বোঝো না বাজিতে জানো না ও বাঁশি বাজিতে জানো না যে ঝাড়ে জন মেছো বাঁশি আমি যদি নাগাল পাই তোমার ডালে মুলে উপাড়িয়া সাগরে ভাসাই বাঁশিরি বাঁশি বাঁশি তুমি পুরুষেরই হাতে থাকো, তুমি নারীর বেদন ও জানো না বাজতে জানো না বাঁশি বাজতে জানো না ও বাঁশি বাজতে জানো না ও বাঁশি বাজতে জানো না কত দূরে আছো বাঁশি কেন ডাকো বারে বাড়ি ওরে শাশুড়ি ননদি আছে দুয়ারের ধারে ও বাঁশি রে, ও বাঁশি বাঁশি বাজছে তো গলাটাকে বাঁশি করতে হবে ও বাঁশি ও বাঁশি রে ও বাঁশি পুরুষেরই হাতে থাকো বাঁশি কারণ নারীর জ্বালা বোঝো না বাজিতে জানো না ও বাঁশি
জানো না, বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজতে জানো প্রেম সে বলো রাধা রানী কি খারাপ লাগছে কি? আরে যাসনি 10 টাকা দেবো, আরে দেবো 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 আজকে দেবো, আজকে দেবো, নামিস না, আয় আয়, আরে আরে আয় না, খারাপ লাগছে গো, এই দেখ, এই যা হাত তুলছে দেখ না, এই দেখ। এই নতুন পাঞ্জাবি কিনেছি আজকে মেরে ফেলবো, আজকে নায়ক বস্ত্রালয় নতুন নতুন পাঞ্জাবি ওদের জন্য কিনেছি, পালিয়ে আয়, একটা যদি না হয় আরো একটা কিনে দেবো। আমরা জানি পুলিশ ঘুষ খায়, বৈষ্ণব ঘুষ খায়, হ্যাঁ এখন সবাই খাচ্ছে, কায়দা আছে গো। চলো, আরে বোকা ছেলে, দোষ তো উনাদের নয়, দোষ তো আমার। আমি বলছি হরিনাম কি না জয়, নিতাই চাঁদ কি না জয়, আমি ভেতরে খারাপ ঢুকেছি, তাদের কি আছে ভয়, তারা তো বলছে জয়। নিতাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি জয়। বাহ, আপনার মনে কিছু করবে না, ওরা যে আবার মানে কীর্তনে যে কতটা কষ্ট হয় একমাত্র চৈতন্য মহাপ্রভু ছাড়া কেউ বোঝে না। তাই আমরা মাঝে মধ্যে একটু একটু মজা করে নিই, এই কষ্টটাকে আবার ফিরিয়ে দিয়ে আবার স্টেমিনারটাকে ফিরিয়ে আনার জন্য। চলো নিতাই গৌর কি জয়। এইবারে তাহলে স্ত্রীকে প্রণাম কতদিন করতে এটা জানতে হবে। কোথায় লেখা আছে? তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি গ্রন্থটির নাম, লেখককে শ্রী চরণ দাস ঠাকুর। যদি করবি রে হরির সাধন, দের তত্ত্ব আগে জান রে মন মন, নালে তোর কোথায় ঈশান কোথায় অগ্নি, কোথায় আছে তোর বৃন্দাবন। দের তত্ত্ব আগে জান রে মন। দেহ তত্ত্ব না জানলে কৃষ্ণ তত্ত্ব জেনে কিচ্ছু হবে না। চলো নিতাই গো। তাহলে কদিন প্রণাম করবেন? 3 দিন। পুরুষে প্রণাম করবে নারীকে 3 দিন, নারী প্রণাম করবে স্বামীকে 27 দিন। কতদিন হলো? 30 দিন। 3 দিন স্বামীর, 27 দিন নারী। বেশি না, আপনারা 1 মাস করে দেখুন তো। আপনারা তো অনেক দিন প্যারাসিটামল খেয়েছেন, অ্যাজিথ্রোমাইসিন খেয়েছেন, গ্যাসের ট্যাবলেট খেয়েছেন। আমার এই গ্যাসের ট্যাবলেটটা একটু খেয়ে দেখুন তো। আপনাদের পরিবারে যদি শান্তি না আসে, আপনারা যা বলবেন আমি মেনে নেব, কারণ এটা শাস্ত্রের কথা। শান্তি তো ওখানেই আছে, শান্তি তো ওখানে। বলুন কি বলে প্রণাম করতে হয়? দেবী সরস্বতী শারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরস্বতী তারা সরস্বতী শারদা। দেখো, স্ত্রীর স্তনদুগ্ধ আমরা পান করেছি, করিনি? তাহলে সে কার দুগ্ধ আমরা পান করি? দুগ্ধ কে কার পান করে? মা সন্তানের পান করে। বলবে আপনি আসরে বললেন স্বামী স্ত্রীর দুগ্ধ পান করে, করেনি? দেবাদিদেব মহাদেব যখন বিষ খেয়েছিল, স্তনদুগ্ধ কে দিয়েছিল? তাহলে এটাও কি আমার বলা অপরাধ? হ্যাঁ, এই গরল বিষ একমাত্র যদি শান্তি করতে পারে স্ত্রী পারবে। তাহলে গরল বিষটা কোথায়? শিব তো গরল খেয়েছিল, আমরা তো খাইনি। শিব একদিন খেয়েছে, তোমরা প্রতিদিন খাচ্ছ সংসার গরল। নিতাই গৌর হরিবল হরিবল। ওই গরলকে তবু হজম করা যায়, সংসার গরলকে হজম করা বড় কঠিন। তাই স্ত্রীর কাছে যাও 5টা সম্পর্ক নিয়ে। চলনে ভগিনী, ভোজনে জননী। যদি তাড়াতাড়ি মরবি, খাওয়ার সময় বউর সঙ্গে ঠাট্টা করবি, গাল ধরে টিপে দিবি, শালা নরকে গিয়ে মরবি।
ভোজন যখন তোমার স্ত্রী তোমাকে দেবে খাওয়ার থালা, তখন তোমার ও ছেলে, তুমি তার মা। প্রমাণ সতী অনুসূয়া। এখন শাস্ত্র একুট করে বলতে পারি, তাই মানুষ আমাকে ডাকে। এটা আমার গর্ব নয়, এটা আমার অহংকার নয়, কারণ আমি পড়ি তাই আপনাদের কাছে বলি। সতী অনুসূয়া কি করেছিল? 3 জন গেল বাবাজি সেজে, বলে তোমার বাড়িতে খাবো, বলে হ্যাঁ দেবো। না তুমি যদি উলঙ্গ খেতে দাও দেবো, বলে হ্যাঁ দেবো। এই বলে 3টি মাথায় যে হাত দিয়েছে, একদম বাচ্চা ছেলে, তা বাচ্চা ছেলের কাছে যদি মা উলঙ্গ হয়, ছেলের কাম আসবে, সে জানবে। 3 দিনের বাচ্চা, উড়ে যেন মুক্তির মেয়ে কান্দিছে, এর মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে বলে আজকে মিষ্টি খাওয়ালো। কদিন গানে আসে না, অসুখ মুক্ত হতে আসলো, ও মা মেয়ে হতে কি কাঁদছে, বলে কাকা তুমি আমাকে বললে আমার ছেলে হবে, আমার মেয়ে হয়েছে। হে রে পাগলা, তোর তো একটা হয়েছে, দক্ষ রাজার 60টা হয়েছিল, তবু সে কাঁদে। কন্যা জন্ম প্রথমে মানে পিতামাতার পরমাই বৃদ্ধি পায়, এবং তোর কষ্ট আগে তো মেয়েই নেবে রে পাগলা। ছেলে নেবে, লক্ষ্মী ঘরে আসছে মানে তোর অভাব দূরে যাবে। আর নারায়ণ আসলে তুই যা রাখবি ও ফুটাবে, তুই 10 তলা বাড়ি করবি, ও মদ খেয়ে কে ফুটাবে। কিছু বলতে পারবি? আমি মরে যাবো, সে মরবে না, ভয় দেখাচ্ছে তোকে, যাতে তুই আর কিছু না বলিস। নিতাই গৌর হরি বল। চলো তাহলে, ভোজনে জননী, চলনে ভগিনী, শয়নে রমণী। শয়ন করতে যাওয়ার আগে বিছানাকে প্রণাম করবেন, এই যা। তারপরে বালিশকে প্রণাম করবেন, পদ্মনাভা নারায়ণায়। বলে বাবু তোর আসল কীর্তনটা করে দে, এত কিছু মনে থাকবে না, আমরা কাপড় দোকান সারাদিন খেটে খেটে যাবো, পদ্মনাভায় প্রণাম। না কি গো বাবা, আমি ভুল বলছি? সারাদিন বকে বকে কাপড় বিক্রি করে করে বাজার থেকে বাড়ি যাব, একটু লিকার চা খাবো, কি শীতের বেলা একটু পাঁপড় ভাজা বেগুনি খাবো, না এই পদ্মনাভা নারায়ণাই করবো? আমার কর্তব্য বলা, আপনার কর্তব্য শোনা। আপনি নিলে নিবেন, নাহলে কাছে রূপনারায়ণে ফেলে দিবেন, কিন্তু আমি বলাটা তো বন্ধ করা উচিত নয়, আমাকে তো বলতে হবে। তাহলে এবারে দেখো, শয়নে রমণী, তখন আপনার স্ত্রী হলো। তাহলে শয়নে রমণী কার্যে সুবিদ্যাধাত্রী। কোনো কাজ করতে গেলে সৎ স্ত্রী হলে সৎ উপদেশ দেবে। কে দিয়েছিল মনে আছে? বলতে পারবেন কেউ তার স্বামীকে সৎ উপদেশ দিয়েছিল? না, বলো কয়াধু কি দিয়েছিল বাবা, একটু বলো শোনা। না, স্বামীকে সৎ উপদেশ কি দিয়েছিল? কে বলছো? হাত তোলো। কি বলেছিল? আজ্ঞা আজ্ঞা বলছে, মানে গুছিয়ে বলতে পারছে। আমি কানে ধরেছি, মায়ের ভুল ধরতে নেই। তোমরা আমাকে শিখিয়েছো মা, আমি গুছিয়ে করে তোমাদের বলে দিচ্ছি। উত্তরটা ঠিক দিয়েছো মা। এরকম মা হওয়া দরকার, এরকম কীর্তন শোনা দরকার একচিত্ত হয়ে। দেখো, বৃন্দাবলীর ঘরে যখন বটিক ব্রাহ্মণ বেশে আসলেন ভগবান বামন রূপ হয়ে, বামন মানে বেটে, তখনই বলছেন আমি 3টি চরণ রাখবো, আমাকে একটু মাটি দাও। 3 পদভূমি চাইল। বলি রাজা বলে এমন কি আর চাইছে, 3 পদভূমি মানে একটু দিয়ে দেবো আমি। সত্যব্রত হয়ে গেল। ভগবান প্রথম চরণ রাখলেন মর্তে, আর একটা চরণ পাঠিয়ে দিলেন একদম স্বর্গে, আর নাভি থেকে একটা চরণ বের করলেন, রাখবো কোথায়? তখন বলিরাজা স্ত্রী বলেছিল, ও গো স্বামী, আজকে যে আমার বাড়িতে এসেছে সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ যদি হতো নাভিমূল থেকে চরণ বের হতো না,
এক কাজ করো না, তুমি মাথাটা পেতে দাও। মাথা পাতার আসার আগে মাথাটুকে প্রণাম করেছিল বৃন্দাবলীকে, বলি মহারাজ তোমার মতো সতী স্ত্রী যদি কারোর ঘরে থাকে সেই তো বিষ্ণু চরণ পায়। হরি বল। আমি তোমার কথায় পাতালে গেলাম বৃন্দাবলী, আমি আসি তোমার মতো সতী স্ত্রী পেয়েছিলাম বলে আজ কত গুণের কৃপায় আমার গোবিন্দ আমার মস্তকে চরণ দিল। এমনি স্ত্রী হতে হয় গো, গুণাতীত। রূপ নিয়ে কি হবে রে, রূপ তো দুদিন পরে পুড়ে ঝরে যাবে। আর কে করেছিল জানো, মহাভারতে সাবিত্রী স্বামীকে যমলোক থেকে জামিন করে নিয়ে এসেছিলেন। আর কে করেছিল জানেন, উজানি নগরে সাতালি পর্বতে যাকে বাসর ঘরে সর্বদংশন করে যার প্রাণ নাশ করেছিল সেই সতী বেহুলা স্বর্গে গিয়ে গীত ও নৃত্য করে খুশি করলেন ৩৩ কোটি দেবদেবীকে। আর স্বামীর পরমায়ু এবং ৬ ভাসুরের জীবন এবং সপ্ত ডিঙ্গা একচিত্র ফিরিয়ে যখন উজানিনগরে এসেছিল, শ্বশুরে বৌমাকে প্রণাম করেছিল। দেখেছো, এই হচ্ছে শাস্ত্র বাবা, এই হচ্ছে তত্ত্ব কথা। কে কি মাছ খেলি, কি মাংস খেলি, ডিম খেলি, কাঁকড়া খেলি, সেটা আমার বলার দরকার নেই। যে কথা বললে মানুষ কাঁদবে, যে কথা বললেই মানুষের চরিত্র ভালো হবে, আমার কর্তব্য সেই কথাগুলো মানুষের কাছে বলা, ভক্তের কাছে বলা, ভগবানের কাছে বলা। কেন মাছ খেলে ভগবান পাবেন না? পাবেন। তবে মদ খেয়ে যদি ভগবানকে পেয়ে গেছে তাহলে আপনি মাছ খাবেন? হ্যাঁ মাছ খাবেন। মাছ খাওয়ার আগে মাছে তুলসী দিয়ে খান তো দেখি, কই পারবেন? কেউ পারবেন? গায়ের জোরে আপনি করতে পারেন, সেটা আলাদা প্রশ্ন। তুলসী বিষ্ণুর প্রসাদ, সেটা মাছে দেওয়া যেতে পারে? আমিষ খাদ্যে কখনো হবে। আগে আমি কি বললাম, হয় ডাল ছুকবে আসো, নালে আমাকে ছুকতে দাও। আমি প্রথমে বলেছি না যে আপনি গায়ের জোরে যদি কিছু করেন সেটা করতে পারেন। আপনি গায়ের জোরে এখানে ব্রহ্মা মূর্তি করে পুজো করতে পারেন, আপনার টাকা আছে আপনি করতে পারেন, কিন্তু শাস্ত্রে কি আছে যে তুলসী মাছে দিয়ে খাবেন? আছে বাবা? তাহলে আপনি গায়ের জোরে করতে পারেন। আমি তো বললাম গায়ের জোরে আপনি করতে পারেন। কি অপরাধ হবে? মরবি, নরকে যাবি, আর তোর জন্য নরকুণ্ড খোলা আছে। অপরাধ। তাহলে যেটা আমার গোবিন্দ পায় না, গোবিন্দকে না দিয়ে যারা খায় তারা চোর। বাবাজি দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে নিতে পারেন। যারা ভগবানকে না দিয়ে খায় তারা চোর, আর সেই চোর বিপদে পড়লে গোবিন্দ যায় না। কিন্তু কখন যায় জানো? যখন রাতুর সুরে কাঁদে, তখন আর থাকতে পারে না, যায়। কোথায় আছে লেখা? শ্রীমদ্ ভাগবত। অজামিল বিপ্রবর নরকু হইল উদ্ধার। কি বাবা, অজামিল কত পাপ করলো, মৃত্যুর সময় পুত্রের নাম নারায়ণ রাখলো বলে ওই নারায়ণময় জল দে, নারায়ণময় জল দে বলতে বলতে বিষ্ণু দুধ এসে নিয়ে চলে গেল। এই জন্য ছেলে মেয়ের নাম ভগবানের নাম রাখতে হয়। চলো নিতাই গৌর। আর না, এইবারে দাতা কর্ণের বাড়িতে ভগবান বিষ্ণুদেব বটু ব্রাহ্মণ বললেন, আমি তোমার বাড়িতে আজকে দ্বাদশী সেবা নিতে পারি, তবে আমার একটা কথা। কি? তুমি আমার আগে সত্য করো, তাহলে বলবো। বলে বাবাজি কি এমন কথা যে আমি সত্য না করলে তুমি বলবে না? না, তুমি সত্য করলে আমি বলে দেবো। এই সত্য সত্য ত্রিসত্য করলাম, বলো তোরা করি, যত্ন করে সেবা দেব বলিলাম ওই আমি।
তুমি সেবা দেবে তো বাবা? আমার বহুদিনের আশা। কচি বাচ্চার মাংস খাবো গো আমি, কচি বাচ্চার মাংস খাবো গো। আরে কচি বাচ্চার মাংস খাবো গো গো দয়াময়, কচি বাচ্চার মাংস খাবো গো। আপনারা 2-10 টাকা দানের বাক্সে দিতে অনেক কিন্তু তো বোধ করেন, দান দিলে বোধহয় কি হবে। আজকে দান করছে দাতা কর্ণ, দেখে যাও কি দান দিচ্ছে দেখো। তোমরা 10 টাকা দিয়ে 20 বার ভাবো, 100 টাকা দিয়ে 50 বার ভাবো, আজকে দাতা কর্ণ কি দানটা দিচ্ছে দেখো। বটু ব্রাহ্মণ বলে দিল, তুমি যদি তোমার বালকের পুত্রের মাংস পুত্রকে কেটে আমাকে রান্না করে দিতে পারো, তাহলে আমার আত্মা শান্তি পাবে। কি গো, পারবেন বাবা? পারবেন দিতে? সম্ভব নয়। তুমি সত্যর অঙ্গীকার করেছো দাতা কর্ণ, ফিরিয়ে নাও তোমার সত্য, আমি চলে যাই। ছুটে গেলেন পদ্মার কাছে। পদ্মা অতিথি সেবা রান্না করছে, জোগাড় করেছে। আহা, পদ্মার কাছে দাঁড়িয়ে বললেন, কর্ণ এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? অতিথি সেবা দিতে কেউ কাঁদে? পদ্মা, অতিথি যা চেয়েছে আমি পারবো না। আমি যে বাবা, অতিথি কি চেয়েছে গো, একটু বলো না। অতিথি কি চেয়েছে জানো? আমার বিশুকে কেটে তার মাংস রান্না করে দিলে সে খাবে। স্ত্রী তখন স্বামীকে জড়িয়ে ধরে কি বলছে জানো? ভোলা মনোরে, আরে কেন মিছে খেলা, ভোলা মনোরে, আরে কেন মিছে খেলা, ভোলা মনোরে, আরে কেন মিছে খেলা। মরিতে আসিছ কালেরই আধারে, ওরে ডুবে যাবে আয়ু বেলা, আর কেন মিছে খেলা, ভোলা মনোরে, আর কেন মিছে খেলা। সংসারে আসিয়া কি কর্ম করিলি, ভাবিয়া ভাবিয়া নামে না নিলি, ওরে মায়ার সংসারে মরছ ঘুরে ফিরে, মায়ার সংসারে ঘুরছ মনে ফিরে, নামে সাগরে বাঁধো ভেলা, আর কেন মিছে খেলা, ভোলা মনোরে, আর কেন মিছে খেলা, ভোলা মনোরে, আর কেন মিছে খেলা। কত সুন্দর গো স্বামী, আজ অতিথি এসেছে যার জন্য পুত্র ভগবানের কাছে চাইলাম। আজ আমাদের জীবন কত সৌভাগ্য যে আমাদের বিশু গোবিন্দ সেবায় লাগবে। তুমি না করো না, যাও। এ কি পদ্মা, তুমি না মা, মা বলেই তো তোমাকে যেতে বলছি। মা যদি না হতাম বলতাম না। তুমি 10 মাস 10 দিন গর্ভে ধরে তাকে মারবে? ওগো স্বামী, যদি ভগবানের কাছে পুত্রের মৃত্যু হয়
তবে ভগবানই তার দায়ী হয়। এ ভাগ্য কার হয়? যাও, বেলা বয়ে যায়, বেলা চলে গেলে আর সাধন হবে না। যাও। ছুটে গেলে দাতা কর্ণ, তার ছেলে বিষকেতু কাঁদছে আর গোবিন্দের মূর্তি করে গাইছে গো, অন্তরে তুমি আছো চিরদিনে, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। বাবা এখানে আসুন, বসুন, আসুন, বসুন, বসুন। আসন আছে তো, আসুন। আপনি বসলে ইনারাও ভালো পাবে, আসুন। আহা, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। বাহিরে বৃথা যত খুঁজি হয়, বাহিরে বৃথা যত খুঁজি, যত খুঁজি, বাহিরে বৃথা যত খুঁজি হয়, কেন পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। আমারে হেরিয়া আত্মার সমান, আমারে হেরিছ ওগো প্রিয়তম। আমি মন্দির রুচি বিগ্রহ সূচি, কেন হেসে ওঠো তুমি স্বামী, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। বিষকেতু ওরে খেলা করে, আরে বিষকেতু যে খেলা করে, ওগো কৃষ্ণ 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 বলে, ওগো বিষকেতু, বিষকেতু খেলা করে, মুখে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে, দেখো বিষকেতু আরে খেলা করে, দেখে যা বিশু কাছে এসেছে, আরে যে কৃষ্ণ কাছে এসেছে, সবার কাছে ধুলাই বসেছে, আরে আরে যে কৃষ্ণ কাছে এসেছে, কৃষ্ণ পাওয়ার আশায় এসেছে, আরে কৃষ্ণ আমাদের কাছে এসেছে।
গৌরচাঁদ আমার চৈতন্য চরিতামৃতে পড়েছি, গৌরচাঁদ যেখানে ভক্ত দেখতো সেখানে মাটিতেই বসে পড়তো। বাহ, গুণাতীত মানুষ গো। দেখুন, ওনাকে কমিটি থেকে চেয়ার দিয়েছে না, উনি মাটিতেই বসে পড়েছে। এই যে বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব কোনো উঁচু আসন ভালোবাসে না। আপনারা বলবেন তাহলে তোমাকে উঁচু দিয়েছে কেন? আপনার প্রশ্ন করার আগে আমি উত্তর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাসদেবের আসন, এটা আমার আসন না, এটা প্রহ্লাদের আসন নয়, এটা পরীক্ষিত মহারাজ বানিয়েছিল। এই উঁচু জমি না করলে এর আশেপাশের জমিনে সার কেনার মানুষের পয়সা আছে তো? এই কৃষ্ণ সার যদি বেয়ে বেয়ে পড়ে এই জমিনগুলোতে চাষ হবে। তাই এই জমিনটায় সার দেওয়া হয় কৃষ্ণ নামের সার, আর আপনাদের তক্ষক দংশন থেকে মুক্তি পাবেন বলে তাই আপনারা পরীক্ষিত মহারাজ সেজে আজকে শিলপাদ সুখদেব গোস্বামীর কাছে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছেন। এই জন্য বলে হয় না, যে প্রচারক হবে তাকে খুব সাবধান হতে হয়। আমাকে আনতে হবে আমি বলছি না, অবৈষ্ণবের বদনে হরিকথা শুনবেন না, এতে কোনো ফল পাবেন না। এখানে কীর্তন করলো, বাড়ি গিয়ে মাছ খেলো। অবৈষ্ণবের বদনে হরিকথা শোনা যা সাপের গরল বিষ পান করা তা। কেননা বৈষ্ণব মুখদিগণাং পূত হরি কথামৃতম শ্রবণাঙ্গনৈব কর্তব্য সর্বচ্ছিষ্ট যথাপায়। এদের মার্জনা আছে কিন্তু আমার মার্জনা নাই। কেন? এদেরকে দেখেনি কিন্তু আমাকে দেখছে। তাহলে এত ভক্ত যদি আমাকে দেখে, আমি কি একটু ভগবানকে দেখতে পারি না? আমার কথা যদি মানুষ প্রতিদিন তুলসী গাছে জল দেয়, আমি কেন পারি? আমার কথা শুনে যদি মানুষ মাছ চিংড়ি ছাড়ে, আমি কেন ছাড়ি না? এই জন্য জানবেন, কারা কারা ভগবানকে পায় না জানেন? যারা অধিক জ্ঞানী। শুনে নেন, যারা অধিক জ্ঞানী তারা কোনোদিন ভগবানকে পাবে না। যারা অধিক রূপবান তারা কোনোদিন ভগবানকে পাবে না। যারা অনেক ধনী শ্রেণীর মানুষ তারা কোনোদিন ভগবানকে পাবে না। ভগবানকে পায় কারা না? তারা যারা সব হারায় তারাই পায়। সুদামা কি দেয়নি ভগবানকে? সব দিল, আর সব দিয়েছিল বলে সব ডবলে ডবলে পেল। এই সুদামা কে জানেন তো মা? হ্যাঁ, পূর্বজন্মে রাজা ভরত, কৈকেয়ীর পুত্র। ভরত কে রাজা করার জন্য রামকে বনবাসে দিল কৈকেয়ী, আর সেই কৈকেয়ী আজকে দেবকী হয়ে এসেছেন। তাই বৈষ্ণব চিনিতে নারী দেবের শকতি। বাবা, বৈষ্ণব চেনা বড় কঠিন। যারা কীর্তন করবেন, যারা কীর্তন করেন, তাদেরকে একটু সবসময় সূচি থাকতে হয়। কারণ সূচি না হলে, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ সূচি হয়, তারা যদি অসুচি হয়ে যায়, তাহলে জগৎটাই তো আজ অসুচির চোখে চলছে। এই জন্য ফের কও সাধু সাবধান। চল, এখন বিশ্বকেতুর কাছে গিয়ে দাতাকর্ণ কাঁদছে। বাবা, তোমার চোখে জল কেন? বলো বাবা, কি হয়েছে? আমি তোমার পুত্র। পিতার দুঃখ যদি পুত্র না নেয়, তাহলে আমি কিসের পুত্র বাবা? তোমার মূত্রদ্বার থেকে আমার জন্ম, তুমি আমায় সৃষ্টি করেছ। বাবা, কি দুঃখ আমি মোচন করতে পারবো না। ওরে বিশুরে, আজ সকালবেলায় এক অতিথি আমার ঘরে এলো। আসিয়াই আমারে কয়, তোমার পুত্রের মাংস আমি সেবা করব ভালো। ওরে বিশু, আমি তো বাবা, কেমন করে তোরে কেটে আমি তারে রান্না করে দিই।
বাবা দিতে যদি পারবে না তাহলে হাত পাতো কেন? বল। পুত্রের চরণে বসেছে কর্ণ। আমার বুকটা ভরে গেল তোর কথা শুনে খোকা। আমি কর্মগুণে ভাগ্যগুণে স্ত্রী পেয়েছি, আমি ভাগ্যগুণে পুত্র পেয়েছি। সত্যি আমি ভিক্ষা করেছিলাম ভগবানের কাছে, আমাকে একটা পুত্র দাও যেন তোমার সেবায় লাগে। তবে বাবা গোবিন্দ যখন দিয়েছে তবে তাকে দিতে তোমার কষ্ট কেন? তুমি জানো না বাবা, খিতি আপতে যে মরুদভূমি গড়া সবার দেখো একদিন প্রাণ পাখি উড়ে গেলে ভালোবাসবে না তো কে গো? খিতি আপতে জীবন দেব গড়া সবার দেখ ওরে প্রাণ পাখি উড়ে গেলে ভালো বাসবে না তো কি গো? নীলাকাশি যাবি উড়ি এর খাঁচার মায়া ছিড়ি দেখো চিড়ি প্রাণ পাখি একদিন যাবে যে উড়ে। যাবে রে উড়ে। কেন আমার আমার করো পিতা তোমার কিছু নাই? ওরে যা কিছু আছে যে সবই আমার ব্রজের কানাই। পিতাই আমার বলে কেন রাখো বিধি দাও সেবার লাগিয়া ছেড়ে প্রাণ পাখি যাবে রে উড়ে। যাবে যে উড়ে। বাবা আমায় নিয়ে চলো গো, আমায় নিয়ে চলো, আমি যাব সেথা মা বোঝাবো, আমায় নিয়ে চলো। কোলে করি যত্ন করি কাঁদিতে কাঁদিতে পদ্মাবতীর কাছে আসি বিনয় নয়নেতে। যখন আঁচল পেতে ভিক্ষা করো তোমার তাতে কি লজ্জা নাই? এখন গোবিন্দ সেবা দেওয়ার সময় কেন কষ্ট পাও গো? তাই আমার দেখো রন্ধন করো, আমার দেখো রন্ধন কর, আমার জন্ম সার্থক হবে ভালো। আমার দেখো রন্ধন কর, ও গো পিতা গো, ও গো পিতা, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়। মা, ও মা, তুমি জানো না
আজকে তুমি পদ্মাবতী হয়ে সতী নারী হয়ে তোমার ছেলেকে কাটতে তুমি দ্বিধাবোধ করছো। তুমি জানো কে কেটেছিল মা? তার নিজের সন্তানকে বিক্রি করে রাজা হতে চেয়েছিল, আর কেউ নয়, দক্ষিণ ভারতে জনার্দন মিশ্রের পুত্র, নাম তার কুশধ্বজ। ওগো পিতা, তুমি জানো না ছেলেকে স্ত্রীকে বন্ধক রেখে হরিশ্চন্দ্র রাজা দানের দক্ষিণা দিয়েছিল? তুমি জানো না বাবা, স্বয়ং পুরুষোত্তম ভগবান বাবার কথায় 14 বছর বনে চলে গিয়েছে। তুমি আজ্ঞা দিয়েছো, আমার চেয়ে দামি যে আমার পিতৃভিটে। ও বাবা, আজ যদি অতিথি বৈমুখে চলে যায়, আমার 14 পুরুষ যে কষ্ট পাবে। তাই পিতা, আমার দেহকে তুমি দুখণ্ড করে দাও। দাদা কর্ণ ছুটে গেলেন অতিথির কাছে। আমি আমার ছেলেকে কাটবো, তুমি আমায় অনুমতি করো। শোনো, ছেলেকে কাটলে আমি সেবা নিতে পারি, তবে কাটতে কাটতে যদি তোমাদের চোখের জল তোমার ছেলের উপরে পড়ে, ওই দেহ আমি খাবো না। কি গো, পারবেন আপনারা? যারা ভগবানকে একটু দক্ষিণা দিতে কষ্ট পান, এই দান কে পারবে? কর্ণ ছুটে এসে পদ্মাকে বলছে, পদ্মা, কাটতে পারো, কিন্তু চোখের জল যেন ছেলের গায়ে না পড়ে। কেটে দিলেন, ছটফট করছে ছেলেটা, আর ছটফট করতে করতে রক্তে রাঙা হয়ে গেল মাটি। বিশ্বকেতু বলছে, মা তুমি কেঁদো না, আমি আবার তোমার কোলে আসবো। তুমি আমায় একটু কৃষ্ণ নামে শোনাবে না? কেটে টুকরো টুকরো করে মা কতবার অচৈতন্য হয়েছে। মা তো কঠিন জায়গায় না গেলে যে ভগবানকে পাওয়া যায় না। যতবার অচৈতন্য মুচ্ছাগত হচ্ছে, দাদা কর্ণ জল নিয়ে এসে তার স্ত্রীর বদনে দিচ্ছে। রান্না করে আসন করে ধূপ প্রদীপ জেলে গন্ধ তুলসী চন্দন দিয়ে, মাংসের উপরে তো আর তুলসী দিতে পারছে না। আমার অতিথি মানে নারায়ণ, তুলসী ছাড়া যে দেওয়াও যাবে না। মন তুলসী নয়ন গঙ্গা জলে নিবেদন করে দাতা কর্ণ অতিথির অগ্রে দিলেন আসন করে। আসুন, সেবা নেবেন, আসুন। সেবায় বসার পরে বলছে, আমি তো খাবো না। কেন? এখনো তোমার স্ত্রী মাথাটাকে লুকিয়ে রেখেছে, আসক্তি যায়নি। অতিথি সেবা দিতে গিয়ে জানো, কর্ণ আসক্তি থেকে গেলে সে তার পূর্ণ শক্তির ফল লাভ হয় না। এখনই যাও, তোমার স্ত্রীকে বলো মাথাটাকে 2 ভাগে ভাগ করে রসা অম্বল বানিয়ে দিতে, আমি খাবো। ছুটে গেলেন কর্ণ। পদ্মা, তুমি তো এন কাজ কোনোদিন করোনি, আজ কেন করলে? জানো স্বামী, আর তো বিশুকে আমি পাবো না।
এই মাথাটা ধরে শোক নিবারণ করব বলে আমি ডেকেছিলাম। অতিথি বলেছে মাথাটাকে দুভাগে ভাগ করে অম্বল বানিয়ে দাও, নাহলে তিনি খাবেন না। মাথাটাকে মাঝামাঝি দুভাগ করে ফেললেন, অম্বল বানিয়ে দিতে বড় পাত্রে করে নিয়ে গেছে গো। এই নাও অতিথি, শোনো দাতা কর্ণ, আমি সেবার আগে আমার সত্য আছে, আমি ছোট বালক ছাড়া খাই না। তুমি আমাকে একটা বালক এনে দাও। তোমার আদর্শ চেষ্টায় আমি ধন্য হয়েছি। দাতা কর্ণ বলছে, ও গো অতিথি, আমার তো একটাই ছেলে ছিল, আমি কেটে তোমাকে দিয়েছি, আর তো আমার ছেলে নেই। ওই তো কতগুলো ছেলে খেলছে, ওদের কাছ থেকে একটা ছেলে ধরে নিয়ে আসো না, খাওয়া দাওয়া হয়ে গেলে নাই ছেড়ে দেবে। দাতা কর্ণ কাঁদতে কাঁদতে যখন বালকের মাঝখানে যায়, তার নিজের ছেলে বিষকেতু খেলছে। একই রে বিশু, আমি তোকে এখুনি কেটে তোর মা টুকরো টুকরো করে রান্না করেছিল। বাবা, কারা পায় জানো? যারা দিতে গিয়ে কণ্ঠিত বোধ করে না, আরে তারাই পায়। আর যারা দিতে গিয়ে বারবার ভাবে যে এত টাকা দিয়ে দিলাম, তারা কোনো কালে পায় না। ছুটে গেলেন ঘরে বিশুর হাতটা ধরে। যখন গিয়ে দেখে আর অতিথি নাই, মাংসগুলো কোথায় হারিয়ে গেছে, 56 ভোগ 36 ব্যঞ্জন সাজানো, কত সুন্দর প্রসাদের সুগন্ধিত সেন ভেসে উঠেছে। দৈববাণী হয়ে গেল, দাতা কর্ণ, তুমি জানো আমি কোনোদিন কারোর কাছে হারিনি, আজকে তোমার কাছে আমি হেরে গেলাম। মানুষে হরিবাসর করলে, চাঁদা চাইতে গেলে, 2-10 টাকা চাইলে মানুষ কণ্ঠিত বোধ করে, কিন্তু তোমার বাড়িতে আমি যা চাইলাম তুমি না দ্বিধাই দিয়ে দিলে। বলো দাতা তো কর্ণ, তুমি কি বর চাও? কর্ণ বলছে, দিতে যদি হয় তাহলে দাও তোমার চরণ দুখানি। হরি বল, হরি বল। ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মেশ্বরী ভবতাদ ভগতি দহি তোকে ওগো নারায়ণ, আমি ধন চাই না, জন চাই না, প্রতিপত্ত চাই না, সম্মান চাই না, বিবেক চাই না, বৈচিত্র্য চাই না, ধন দৌলত চাই না, সুন্দরী নারী চাই না, আমি চাই তোমার দুটো রাঙা চরণ। বাহ, তাতেই গোবিন্দ বড় খুশি হলো। গোবিন্দের কাছে এই বাসনা করবেন যেন পুত্র সন্তান গোবিন্দ সেবায় লাগে। হবে না, এই ভাষাটা লিখবেন না, বলুন ভুল করেছেন। হ্যাঁ, অনুরোধ কে কাকে করে জানেন?
অনুরোধ কে কাকে করে জানেন তো? যে ছোট সে বড়কে করে অনুরোধ, আর বড় ছোটকে কি করে জানেন? আদেশ। আপনি আমার বাবা, আপনি আমার কাছে হাত জোড়ো করছেন, আপনার হাত জোড়োর আগে আমার মরা উচিত ছিল। আপনারাই তো আমাকে শিখিয়েছেন না যে বড়জন আদেশ করবে, ছোটজন অনুরোধ করবে। কোথায় আছে লেখা? আছে লেখা রামায়ণে। সম্মান দিলাম, আমি আপনাকে বলবো না যে আপনি ক্ষমা চান। আমার বাবা একজন প্রখ্যাত বড় কীর্তনিয়া, তার কাছ থেকেই আমার আদর্শ পাওয়া। তিনি বলতেন, বাবা শ্রোতাকে সবসময় ভগবান জানবি, তিনারা কোনোদিন যেন অনুরোধ না করে, বলবি আদেশ। রামচন্দ্র আদেশ করেছিল ভরতকে, দেখো কত সুন্দর কথা, যে আমার আদেশ তুমি পালন করো। আর ভরত কি করেছিল? অনুরোধ করেছিল, দাদা তুমি একবার ফিরে চলো। বুঝাতে পারলাম? বাহ, কোনোদিন করবেন না। যাকে করেন করবেন, আমাকে করবেন না। আমাকে আদেশ করবেন, খোকা একটা গান গাইতে হবে, খোকা সানাই করতে হবে, নিশ্চয়ই করব। কেউ উঠবেন না, যারা উঠবেন অভিশাপ পাবেন। বসুন। এরা উঠে পালাচ্ছে কেন জানো? পয়সা দেওয়ার ভয়ে। ঠিক কিনা বলুন? এতক্ষণ শুনলি আর দান নিলি, দক্ষিণা দেওয়ার বলে পালিয়ে যাচ্ছিস। কি যাবেন তো নাকি? আমরা সবাই যাব, সময় হয়ে গেলে সবাই চলে যাব। সময় যে কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। চলো নিতাই গৌর প্রেম সে বলো রাধা রানী কি।